আফসোস হয় মুর্শিদাবাদের মানুষের জন্য যে মুর্শিদাবাদের মানুষ চিনতে পারলো না। কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী হাইকোর্টে মামলা করেছেন রিলেটেড ভোটারদের যেন ট্রাইব্যুনালের শুনানি প্রত্যেকটা ব্লক স্তরে হয়। এই জন্য অধীর রঞ্জন চৌধুরী হাইকোর্টে মামলা করেছেন। অধীর রঞ্জন চৌধুরী না এমপি পদে আছেন, না এমএলএ পদে আছেন, তারপরেও সাধারণ মানুষের পাশে থেকে, রিলেটেড ভোটারদের পাশে থেকে তিনি হাইকোর্টে মামলা করেছেন, যাতে করে ট্রাইব্যুনালে থাকা ভোটারদের খুব তাড়াতাড়ি শুনানি হয়। আমি কোনো রাজনৈতিক দল করি না, তারপরেও যারা ডিলেটেড ভোটারদের পক্ষ নিয়ে কথা বলছে বা ডিলেটেড ভোটারদের পাশে রয়েছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। মুর্শিদাবাদবাসী অধীর রঞ্জন চৌধুরীকে ভোট না দিয়ে একটি অমূল্য রতন হারিয়েছে। আজকে মুর্শিদাবাদের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, যাদেরকে ভোট দিয়ে মুর্শিদাবাদের মানুষ এমপি এমএলএ তৈরি করেছে, আজকে তারা সাধারণ মানুষের সাথে নেই, সাধারণ মানুষের পক্ষ নিয়ে কোনো কথা বলছে না। অথচ অধীর রঞ্জন চৌধুরী না আছে এমপি পদে, না আছে এমএলএ পদে, তারপরেও মুর্শিদাবাদের মানুষের জন্য, ডিলেটেড ভোটারদের জন্য যেভাবে লড়াই করছেন, সত্যিকারে যে তিনি একজন নেতা এটা তিনি তার পরিচয় দিচ্ছেন। আরেকজন নেতা মুসলিমদের ইউসুফ পাঠান, কি সুন্দর নাম, মুর্শিদাবাদ থেকে এমপি হয়ে আজকে মুর্শিদাবাদের মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা করছে না, সে গুজরাটে পড়ে আছে। আপনিও যদি ডিলেটেড ভোটারদের পাশে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং যারা ডিলেটেড ভোটার তাদের পাশে থাকুন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, যাতে করে তাদের ভোটার লিস্টে নাম ওঠে।